আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, আমি শক্তি ইসলাম রাইবা। আজকে তোমাদের করাবো চতুর্থ শ্রেণীর অধ্যায় ৮ পৃষ্ঠা ৯৭ এর ১ থেকে ১০ পর্যন্ত যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমি আজকে তোমাদের শেখাবো। তো প্রথমে এখানে দেখুন, এই যে এগুলা ৩ আর ৪ হর আর ১ আর ১ এটা হচ্ছে লব। এখানে কিন্তু আমি স্যাম্পল হিসাবে এটা করিয়ে নিয়েছি, তোমাদের জাস্ট আমি বুঝাবো। এখানে ৪ এমন একটা সংখ্যা ধরবো যেটা এই দুইটার হর বা লসাগু একই হয়। যেমন দেখো ৩ আর ৪ কি হয় না, কারণ এটা দুইটা বিপরীত একটা সংখ্যা। আর এখন আমরা একটা ডাবল করি ৮, তাহলে আমরা দেখি ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ ত্রিকে ৯। ৮-এর চেয়ে কিন্তু বিপরীত হয়ে যায়, মানে ৯ হয়ে যায়, এক বেশি হয়ে যায়। এখন আমরা ৪কে আরেকটু ডাবল করি ১২, তাহলে দেখি তো ৩ ১২-র মধ্যে কয়বার যায়, যায় নাকি। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ ত্রিকে ৯, ৩ ৪-এ ১২, তাহলে কিন্তু আমাদের হচ্ছে। এখানে আমি ১২ লিখে নিয়েছি। তারপর আচ্ছা, এই যে এই দুইটার হরই কিন্তু ১২। এখন দেখো ৩ এই ১২-র মধ্যে কয়বার যায়, ৩ এই ১২-র মধ্যে ৪ বার যায়, ৩ ৪-এ ১২। এখন আবার এই ১ ৪-এর সাথে গুণ, ৪ ১-কে ৪। তারপর দেখো ৪ ১২-র মধ্যে কয়বার যায়, ৩ ৪-এ ১২, ৩ বার। এখন আবার ৩ অক্কে ৩ হয়ে গেল এই অঙ্কটা। এখন আমরা দ্বিতীয় নাম্বার অঙ্কে যাই। এখানে আছে ৩ আর ২ হর আর ২ আর ১ লব। এখন আমরা দেখি এখানে বড় কোনটা, বড় হচ্ছে ৩। এখন ২ কিন্তু ৩ আর ২ কিন্তু একটা বিপরীত সংখ্যা। এখন আমরা ৩কে আরেকটু ডাবল করি ৬, ৬ কিন্তু আমাদের হচ্ছে ২ ১-কে ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, তাহলে আমাদের দুইটার হরই হচ্ছে ৬। এখন ৩ এই ৬-এর মধ্যে কয়বার যায়, ৩ দুগুণে কত ৬, ২ বার যায়। এখন আবার এই ২ আছে উপরে ২, মানে লব ২, এই ২-এর সাথে আবার ২ গুণ করতে হবে, ২ দুগুণে ৪, এটা আমরা ৪ লিখে নিয়েছি। এখন ২ আর ২ ৬-এর মধ্যে কয়বার যায়, ২ ৬-এর মধ্যে ৩ বার যায়, ৩ দুগুণে ৬। এখন আমরা এই দেখো ২ ৬-এর মধ্যে কয়বার যায়, ৩ বার যায়, ৩ দুগুণে ৬। এখন এই ৩ আবার এই ১-এর সাথে গুণ হবে, ৩ ১-কে ৩, ৩ ১-কে ৩, এই যে। এখন আমরা ৩ নাম্বারে চলে আসি। এখানে এই দুইটার মধ্যে বড় সংখ্যা কোনটা, ৫। ৫ কিন্তু আর ২ কিন্তু বিপরীত সংখ্যা, একটাকে আরেকটা দিয়ে ভাগ করা যায় না। এখন আমরা 5কে একটু ডাবল করি ১০। হ্যাঁ, ১০ কিন্তু ২-এর সাথে ভাগ করা যায়, ৫ দুগুণে ১০। এখন আমরা ১০ লিখে নিব। এই দুইটার হর হলো ১০। এখন দেখো ৫ দুগুণে ১০, মানে ২ এই ১০-এর সাথে ভাগ দেব, তাহলে কিন্তু ৫ হয়। এই ৫ আবার এখানে আমরা ১-এর সাথে গুণ দিব, ৫ ১-কে ৫। এখন আমরা আবার দেখি ৫ আর এই ১০, হ্যাঁ ৫ এই ১০-এর সাথে ভাগ যাবে, তাহলে কয়বার যায়, ২ বার, ৫ দুগুণে ১০। এই ২ আবার এই ২-এর সাথে গুণ হবে, ২ দুগুণে ৪। এখন ৪ নাম্বার করি। এখানে আছে হর ৩ আর ৫ আর লব আছে ১ আর ২। এখন দেখো এই দুইটার মধ্যে বড় কোনটা, ৫। এটাকে আমরা এই দুইটার সাথে কিন্তু কোনোটাই ভাগ যায় না। আর ৫কে ডাবল করি ১০, ৩ ৩ ৯, ৩ ত্রিকে ৯, ৩ ৪-এ কিন্তু ১২, এটাও কিন্তু ভাগ যাচ্ছে না। তাহলে ৫কে আরেকটু ডাবল করি ১৫, ৩ ৫-এ কিন্তু ১৫, হ্যাঁ এটা দিয়ে কিন্তু যাচ্ছে। আমরা লিখব হর ১৫, এই যে। এখন ৩ আবার এই ১৫-এর মধ্যে কয়বার যায়, ৩ ৫-এ ১৫,
এখন এই 5 আবার এই 1-এর সাথে গুণ যাবে, 5 অক্কে 5। 5 আবার এই 15-এর সাথে আবার ভাগ যাবে, এই 5 15-এর সাথে ভাগ, 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15। 3 হচ্ছে 3 আবার এই 2-এর সাথে গুণ যাবে, 3 দুগুণে 6। এখন আমরা 5 নাম্বার করব। দেখো এই দুইটার হর আছে 4 আর 2, আর লব আছে 1 আর 1। এখানে দুইটার মধ্যে বড় কোনটা? দুইটার মধ্যে বড় হচ্ছে কত? দুইটার মধ্যে বড় কিন্তু 4। এখন এখানে আছে 2, 2 4-এর মধ্যে কয়বার যায়? 4-এর মধ্যে কিন্তু 2 যাচ্ছে, 4 একে 4, 4 একে 2 একে 2, সরি 2 দুগুণে 4। এবার দেখো 2 4-এর মধ্যে কয়বার যায়? 2 বার যাচ্ছে 2 4-এর মধ্যে। এখন 2 আবার এই 1-এর সাথে গুণ যাবে, 2 একে 2। এই দেখো এখন আবার এই 4 আবার 4-এর সাথে কয়বার যায়? একবার, 4 একে 4। এই 4 আবার এই 1-এর সাথে গুণ, 4 একে 4 4। এখন আমরা 6 নাম্বার করব। 6 নাম্বারে আছে 6 আর 4 হচ্ছে হর, আর 5 আর 3 হচ্ছে লব। এখন দেখো 4 আর 6, এটার মধ্যে বড় কোনটা? 6। তাহলে 4 6-এর মধ্যে যায় না, কারণ 4 একে 4, 4 দুগুণে 8, তাহলে যাচ্ছে না। তারপর 6 ডাবল করি 12, 4 কিন্তু 12-এর মধ্যে যাচ্ছে, 3 4-এ 12, আমরা 12 লিখবো, এর হরই হচ্ছে 12। এখন 4 আবার এই 12-এর সাথে কয়বার গেছে? 3 বার, 3 4-এ কিন্তু 12। এবার এই 3-এর সাথে আবার গুণ যাবে, এই 3, দেখো একটু রাফ করি, সমান সমান 3 থেকে 9, 9 এখানে কিন্তু 9 হচ্ছে। দ্বিতীয়তে আছে 6, এই 12-এর মধ্যে কয়বার যায়? 6 একে 6, 6 দ্বিগুণে 12, 2 বার যাচ্ছে। 5 আবার এই 2-এর সাথে গুণ হবে, দেখো 5 গুণ 2, 5 গুণে 10, আমরা 10 পাচ্ছি, এই 10-কে আবার এই জায়গায় লিখে দিব। আমাদের 6 নাম্বারটাও কিন্তু হয়ে গেল। এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করতে হবে, যদি তোমরা একটা ভালোভাবে পারো তাহলে কিন্তু সবগুলো পারবে। আর এই অঙ্কগুলো কিন্তু করতে অনেক ভালো লাগে, যেহেতু এগুলো অনেক সহজ অঙ্ক। তো দেখো 7 নাম্বার। এখন 7, এই যে এটার হর 9 আর 12, আর লব হচ্ছে 7 আর 5। এখানে বড় কোনটা? 12। 9 কিন্তু 12-এর মধ্যে যাচ্ছে না, এখন আমরা 12-কে একটু বাড়াই, 24। 9 কিন্তু 24-এর মধ্যে যাচ্ছে না, যেহেতু 9-কে 9 18, 3 9 27, 24-এর শেষ 27 বেশি হয়ে যাচ্ছে। এখন আমরা 3 12 কত? 36। 36 কিন্তু 9-এর সাথেও যায়, আবার 12-এর সাথেও যায়। যেমন আমি একটু স্যাম্পল হিসেবে দেখাচ্ছি, 4 9 36, আবার 12 দিয়ে যদি গুণ দেয়, 3 12 36। এই দুইটার হর কিন্তু 36। এখন আমরা 36 লিখে নিচ্ছি। এখন 9 আবার 36-এর মধ্যে কয়বার যাচ্ছে? 4 বার, এই যে 4 বার কিন্তু যাচ্ছে। এখন এই 4 আবার 7-এর সাথে গুণ, 4 7 28। 12 আবার 36-এর মধ্যে কয়বার যাচ্ছে? 3 বার, এই যে 3 5 কত? 15। হয়ে গেল আমাদের 7টা অঙ্ক। এখানে আছে 3 অঙ্কের সংখ্যা, মানে 3টা সংখ্যা করে।
এটা দেখে ভয় পাওয়ার কোনো কিছুই নাই, কারণ এগুলো যদি একটা পারো তাহলে সবগুলোই পেরে যাবে। তো আমি দেখে নিচ্ছি এই জায়গায় সবচেয়ে বড় কোনটা, 3, 4 নাকি 2। আমরা জানি 4 কিন্তু সবচেয়ে বড় সংখ্যা। এই 4-এর যেটা হর হবে মানে সবগুলোর সাথে মিল হতে হবে। তো আমরা দেখে নিই, 4 যদি 8 করি 2-এর সাথে মিল হয়, কিন্তু 3-এর সাথে কিন্তু মিল হয় না। 3 দুগুণে 6, 3 3-এ 9, 9 বেশি হয়ে যায়, আবার 6 কম হয়ে যায়। এখন যদি 4-কে আরেকটু বাড়াই 12, 3 4-এ 12 হয়, 6 দুগুণে 12 হয়। তো আমাদের হর হচ্ছে, এই তিনটার হরই হচ্ছে 12। এখন দেখো 3 এই 12-এর মধ্যে কয়বার যায়? 4 বার। 3 4-এ 12। এই 12 আবার এই 4 আবার এই একের সাথে গুণ, 4 কে 4। এখন এই 4 আবার 12-এর মধ্যে কয়বার যায়? যেহেতু 3 বার, 3 আবার এই একের সাথে গুণ, দেখো 3 কে 3। 3 আবার এই জায়গায় লিখে নেব আমরা। এখন 2 আবার 12-এর সাথে কয়বার যায়? 6 দুগুণি 12। এই 6 আবার একের সাথে গুণ, মানে তোমার এগুলো সবগুলো মিলে যে হরটা হবে হরটা তুমি তো লিখবেই। লেখার পর এই যে এখানে যেগুলো সংখ্যা আছে সেই সংখ্যাগুলো দিয়ে আবার এটাকে ভাগ যাবে। তো 6 দুগুণে 12, মানে প্রত্যেকটি সংখ্যার যখন ভাগ যাওয়ার পর যে রেজাল্টটা বের হবে সেগুলো আবার উপরের এই যে লব আছে এই লবের সাথে গুণ করে দিবে। ধরো এইটার আমি একটু স্যাম্পল হিসেবে থাকি, 3 4-এ 12, মানে এটার সাথে এটা গুণ করলে 12 হয়, 4 হয়। 4 আবার এই একের সাথে, মানে যেইটার উত্তর যেইটা সেটা কিন্তু হবে। এখন আমরা লিখে নেব 12। তারপর 6 দুগুণি কত? 12। 6 আবার এই একের সাথে গুণ, 6 1-কে 6। এখন আমরা এখানে দেখো হর আছে 2, 3 আর 5, আর লব আছে 1, 2 আর 3। এখানে দেখো এই তিনটার মধ্যে সবচেয়ে বড় কোনটা? 5। এখন 5-কে একটু বাড়াই, 10, 10 2 হচ্ছে, কিন্তু 3-এ কিন্তু হচ্ছে না। এখন একটু 15 করি, 15 3-এ হচ্ছে কিন্তু 2-এ হয় না। আমরা একটু 20 করি, 20ও কিন্তু হচ্ছে না। আমরা 25 করি, 25ও কিন্তু হচ্ছে না। আমরা এখন 30 করি, 30 কিন্তু হচ্ছে। 3 10-এ 30, 5 দুগুণে 15 দুগুণে 30। তাহলে আমরা লিখে নিব হর 30। এই যে দেখো, তারপর 2 এই 30-এর মধ্যে কয়বার যায়? এই যে এই ক্ষেত্রে যদি কোনো বড় সংখ্যা হয়, ধরো 30 তো 2-এর যে বড় সংখ্যা, 10 দিয়ে গুণ করলে কিন্তু হয় না, 20 হয়। সেক্ষেত্রে তুমি এই সংখ্যাটার অর্ধেক নিবে, 15। 15 এই 2-এর সাথে গুণ দিবে, 15 দুগুণে 30। 15 হয়, তাহলে 15 এই 1-এর সাথে গুণ, 15 1-কে 15। এই যে তারপর দেখো এখন 2 নাম্বার 3, এখানে আছে 3, 3 30-এর মধ্যে কয়বার যায়? 3 10-কে 30, 10 বার। এই 10 আবার এই 2-এর সাথে গুণ, 10 দুগুণি 20। এখন আমরা 20 লিখে নিচ্ছি। তারপর আছে 5, এখানে 5 30-এর মধ্যে কয়বার যায়? 5 6 30। এখন 6 হচ্ছে 6 আবার 1-এর সাথে গুণ, 6 1-কে 6। সর্বশেষ আমাদের একটা আছে এই 10 নাম্বারটা আমরা করি। দেখো এই 3টা সংখ্যা, মানে এই 5 4 10, এই 10 নাম্বার কিন্তু আমি আজকে করাবো না। এই 10 নাম্বারটা তোমাদের জন্য থাকলো, দেখবো তোমরা কেমন পারো। এই 10 নাম্বারের অ্যান্সারটা তোমরা কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।